কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। আমরা জানি আমাদের বাংলাদেশ থেকে অনেক লগ্নিকারী উদ্যোক্তারা আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন এবং অবশ্যই সেখানে ভালো অপরচুনিটিস তারা দেখেছেন, সেজন্য গিয়েছেন। আমার যেহেতু আফ্রিকা সম্বন্ধিত কোনো অভিজ্ঞতা নেই, সো আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না। তবে এতটুকু জানি বা যে নিউজ আমরা পাচ্ছি, নেগেটিভ নিউজগুলি, যে সেখানে তারা প্রায়শই হত্যা এবং নিরাপত্তাজনিত যে থ্রেটগুলি সেগুলি শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা অনেকে সর্বশান্ত হচ্ছেন, এগুলি আমরা জানি, নিউজে আসছে। এবং ইনফ্যাক্ট দুই একজন যারা ওখানে ছিলেন তাদের সাথে সরাসরি কথা হয়েছে ইন হংকং ডাইরেক্টলি, এবং ওখানেও এখনও যারা ব্যবসা করছেন তাদের মধ্যে অনেকে ভার্চুয়াল আমার ফ্রেন্ড রয়েছেন। যেমন মিস্টার ইউসুফের কথা বলতে পারি, হয়তো যদি আপনি দেখছেন, কথা হয় তাদের সাথে। এবং সেই কথার প্রসঙ্গে যেটা আমি বুঝতে পারলাম সেখানে না গিয়েও, যে ব্যবসা করতে পারলে সেখানে ভালো, কিন্তু নিরাপত্তা ইস্যুটি একটি মেইন ইস্যু এবং যে কোনো সময় অনেক কিছু হয়ে যেতে পারে, যা কিছু হয়ে যেতে পারে। অতি সাম্প্রতিক মোজাম্বিকে আমরা দেখলাম আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ী যারা সেখানে গিয়ে লগ্নি করছেন। অফকোর্স সাধারণ একজন মানুষের পক্ষে তো সেখানে গিয়ে লগ্নি করা, উদ্যোক্তা হওয়া সম্ভব না। তিনি গিয়েছেন, অবশ্যই তার কিছু পুঁজি নিয়ে গেছেন, লক্ষ কোটি টাকা নিয়ে গেছেন, এবং সেই টাকাগুলি কিন্তু অনেকের লুটপাট হয়ে গেছে এবং অনেকে এখন জীবন নিয়ে সংশয় আছেন। এমনকি আমরা নিউজে এটা দেখেছি যে তাদের ব্যক্তিগত যে বাসাবাড়ি সেখানেও আক্রমণ করা হচ্ছে। সো রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, যেটা আফ্রিকার অনেক দেশেই অনেক সময় থাকে না। শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং নিরাপত্তা, সিকিউরিটি ইস্যু বড় ইস্যু, যেটা হয়তো আফ্রিকার অনেক দেশেই থাকে না। তো সেই ক্ষেত্রে আমি হংকংয়ের ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে হংকং একটি এমন ব্যবসা বান্ধব সিটি, ওয়ান অফ দ্য টপ মোস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে আপনার নিরাপত্তা কিন্তু 100% নিশ্চিত করে সরকার। এমন একটা দেশ যেখানে আপনি রাতে $1 মিলিয়ন নিয়ে ঘুরবেন, কেউ আপনাকে কিছু বলবে না। অ্যাকচুয়ালি লিটারালি কেউই কিছু বলবে না, মেয়েরা অবাধে ঘুরিয়ে বেড়াচ্ছে। এই দুটো তথ্য দিলেই কিন্তু বোঝা যায় এখানকার পিস কন্ডিশন বা নিরাপত্তা ব্যবস্থা কত জোরদার। আরেকটি জিনিস, হংকংয়ে কিন্তু অ্যাকচুয়ালি সরকারিভাবে অসংখ্য সিসিটিভি রয়েছে। সো ইভেন অন দ্য স্ট্রিট আপনি ক্রাইম করে পার পেয়ে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। আর বস্তুত সাজা এত বড় যে মানুষ সচরাচর এগুলি করে না। কেন করে না? 200-300 টাকার জন্য বা 2-4 হাজার টাকার জন্য বা $50,000 জন্য কে 10 বছর কাটবে? 8-10 বছর 20 বছর কে কাটবে? ইটস এ লাইফ টাইম না, কাইন্ড অফ। তো সাজাটা নিশ্চিত করা হয়, এজন্য খুবই স্ট্রংলি অপরাধ দমন করা হয়েছে বলে আমার মনে হয়। কারণ সাজার ব্যাপারটা কিন্তু হংকংয়ে মারাত্মক, রাইট? যেমন ধরুন ড্রাগ ট্রাফিকিংয়ের জন্য 15-20 বছর তো সাধারণ, এবং সেটা অনেক হিসাব কিতাব করে। তো সে দিক থেকে বিবেচনা করলে নিরাপত্তার ব্যবস্থাটা হংকং অত্যন্ত জরুরি। আপনারা ইনভেস্ট করতে গেলে হংকংয়ে করতে পারেন, যেহেতু এখানে আপনার যান এবং মাল দুটোর কিন্তু নিরাপত্তা সরকার নিশ্চিত করে। অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু মানি মেকিং অনেক প্রফিটেবল বিজনেস রয়েছে, এবং আপনি কিন্তু সেগুলির মধ্যে সব সিস্টেম বানানো রয়েছে, জাস্ট কাম গেট ইন টু অ্যান্ড স্টার্ট মেকিং মানি, সামথিং লাইক দ্যাট। এবং এখানে আরেকটি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স যেটা বলা উচিত, যে পায়ে পাড়া দিয়ে কেউ আপনার সাথে লড়তে আসবে না, একদমই না। আর আরেকটি বিষয় হচ্ছে যে পারতপক্ষে কেউ কারো আঙ্গিনায় যায় না, সবাই সবার প্রাইভেসি বা স্পেসটা দিয়ে রাখে। তো আপনি ব্যবসা করবেন আপনার মতো একটা মেন্টালিটি, নর্মাল যেটা, যেহেতু আমি তো এখানে দীর্ঘদিন আছি, সেটা হচ্ছে তুমি যেভাবে আছো থাকো, নান অফ মাই বিজনেস, আমার কোনো স্বার্থ ব্যাঘাত করতে এসো না। যদি আসো তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আদারওয়াইজ আপনারটা আপনি করছেন, আমারটা আমি করছি, আপনি সুখে থাকবেন, আমি সুখে থাকবো, আইন মেনে আপনি চলবেন, আমি আইন মেনে চলছি। আইনের ব্যত্যয় হলে সেটা দেখার জন্য অন্য কেউ রয়েছে, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেটা রয়েছে, কিন্তু মানুষ আসবে না। এজন্য হয়তো অনেক সময় রাস্তায় কিছু একটা অ্যাক্সিডেন্ট হলে, ধরুন গাড়িতে দুটো একটি টক্কর হলো, তাহলে কিন্তু সবার আগে ডাকতে হবে পুলিশ এসে একটা মীমাংসা করবে। সো ফেয়ার এনাফ, রাইট? তো আমি আশা করব যে যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই ব্যাপারটি বিবেচনা করতে পারেন। আফ্রিকার দেশ অন্যান্য দেশে প্রফিটেবল বিজনেস হতে পারে, বাট হংকংয়ে প্রফিটেবলের সাথে সাথে সেফটি, নিরাপত্তা, জানমালের নিরাপত্তা আপনি অবশ্যই পাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা এই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। চেষ্টা করব বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণীকে নিয়ে একসাথে আমরা একটি মহান দেশ গড়ব ইনশাআল্লাহ। খোদা হাফেজ, আবার একটি ভিডিওতে দেখা হবে।